সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও যে আমরা দুনিয়ার জমিনে যে সময় আমরা দুনিয়ার জমিনে আইলাম, আওয়ার বাদে আমরা কোন কাম করতাম? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তালাবুল ইলমি ফরিয়াতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক মুসলমান বেটাইন বেটিন দরুরে তাহলো ফরজ। কি ফরজ? বলে ইলম তলব করা ফরজ। খাইল ময়দানে মাশর আমি জানি না কইয়া কোনো মুসলমান বাঁচতে পারতে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল উলামা ওয়ারাসাতুল আল উলামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আলিম আল্লাহ নবীর ওয়ারিস। ও যে নবীর ওয়ারিস হল কিয়ামত পর্যন্ত থাকবা। আল উলামা ও কাম্বিয়া বনি ইসরাইল, আলিম হলাই তাআলা বনি ইসরাইলের নবী আমলর মতো। ওই যে আলিম হলাইবা খাইল মাদানে মাশর হইব, ওই মাদানে মাশর রাগ পর্যন্ত ওই আলিম হলে বুঝাইতে থাকবা। ওই যে বুঝানি আমি ছোটবেলা শিখতাম পারছি না, কিন্তু পরে শিখতাম না, কেন নাই? ছোটবেলা শিখছি না, একবারে মৌতের আগ পর্যন্ত শিখতে লাগব। এর কারণে আমরা পয়লা কি করি? সকালে উঠিয়া সব কাজ কাম ফেলিয়া আমরা ছোট বাচ্চারা মসজিদে, ওই মসজিদে আইয়া এই যে ইলিম তলব করতো, যদি ইলিম তলব করে না মুসলমান, একদিনে কেউ বইয়া পেশাব করবো, একদিন আমরা হতারে স্মরণ করতো নাই। ওই দুনিয়া ছাড়িয়া আমরা সব যাইমু গিয়া, ওই দুনিয়াতেও রইতাম না, ওই দুনিয়াতেই আমরা সব যাওয়া লাগবো। একদিন আমরা সব মরা লাগবো। আল্লাহ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জানদারের মওত আছে মুসলমান, প্রত্যেক জানদারি জমিন থাকি বিদায় লওয়া লাগব। আমরা যদি চাই বাঁচতাম, কোনো জায়গায় বাঁচতে পারতে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর এক বান্দায় যেমনে দেখলা আজরাইল সামনে আইছন, ওই আজরাইল সামনে দেখা মাত্র আল্লাহর বান্দা ভয় পাইলা, এমন ভয় পাইলা যে বইয়ের কারণে তাই তরতরাই তান শরীরে খাবার আরম্ভ হইল। ও জান্নাত যেমনে দেখলা আর খাবার আরম্ভ হইল, তাই এমন ভয় পাইলা। পাওয়ার বাদে আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইন, গিয়া কইল, নবী, ও আল্লাহর নবী, ও বাদশা, আপনার কথারে বাতাসও মানে, জিন্নাতও মানে, ইনসানও মানে, ও আপনার 18,000 মখলুকাতের কথা আপনারে মানে, আপনার কথা মানে। ও আল্লাহর নবী, আপনি একটা কথা আমার লাগে একটা আদেশ করেন, আপনি বাতাসে হুকুম করেন আমার রুম দেশও ফাটাইয়া দিলাইতো। আল্লাহর বান্দা যে সময় কথা কইলা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও বাতাস, বাতাস রে, ওই বান্দারে নিয়ে তুমি রুম দেশ খানো ফাটাইয়া দিলাও। যে সময় রুম দেশ ওই বেটারে ফাটাইয়া দেওয়া হইল, ওই সময় আল্লাহর বান্দা এই জায়গা নামিয়া গিয়া বাতাসে যে সময় ও বান্দারে নামাইয়া দিল, ওই রুম দেশ নামার বাদে আল্লাহর বান্দায় দেখেন, হো বেটা যেতে বেরছে, বেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ তো আইলা, ওই বেটা দেখা যায় রুম দেশ হইয়া বাইলিলা। আল্লাহর বান্দায় কইলা, ও বেটা, তুমি খে তোমারে কোন দেশ তুই আইলাম? আমি বাতাসে, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বাতাসের অর্ডার লইয়া রুম দেশ আইলাম। আয়া দেখি তুমি ও দেশ রে বান্দা। ও সময় আজরাইল আসলা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও আল্লাহর বান্দা, আল্লাহ অর্ডার করলাও রুম দেশ থাকি তোমার জান নিতাম করিয়া। তোমার এ সময় আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ দেখছি,
দেখি আমি চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। আমি এ সময় চিন্তার মধ্যে পড়ছি, কইলাম রে আমার আল্লাহ কইলা এই বন্দার জান রুম দেশ থাকে নিতাম, এই বন্দারে হি জমিন ওখানে দেখি। আবার আল্লাহর হুকুম হইছে তুমি তোমার তাই যে তুমি আইয়া আমার সামনে হাজির হইছো, ও বান্দা এখন তুমি তৈয়ার হয়ে যাও, তোমার জান নিতাম গিয়া। ও আল্লাহর বান্দায় চিন্তা করলা কইলা রে হায় মৌত থাকি তোর বাঁচা যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তার পাক কালামে কইছেন যে প্রত্যেক জানদার যেই সময় তোমার হায়াত ফুলাই দিব, ওই সময় তুমি এক সেকেন্ড হই দেখি কেউ দইতে পারতাই নাই, এক মিনিটও বেশি বাঁচতাই পারতাই নাই, এক মিনিট কম বাঁচতাই পারতাই নাই। তোমার যে সময় ফুলাই দিব আল্লাহ ফরমাইনি ফাইজা জালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। যে সময়ে তোমার বন্দারে তোমার যায় আজল ফুলাই দিব, লা يستأخرون ساعة তোমার ওয়ালা يستقدمون। তোমার এক সেকেন্ড বাদে নেওয়া হইতো নাই, আর এক সেকেন্ড আগেও নেওয়া হইতো নাই রে বন্দা। ঠিক টাইমে যদি তোমার 5টার সময় জান নেওয়ার কথা থাকে, 5টা 4 মিনিটও 4 সেকেন্ডও বন্দারে তুমি এদিক সেদিক হইতা নাই। আমার আল্লাহ কইছেন তুমি 5টা 4 মিনিটও 4 সেকেন্ডও জমিন থাকি বিদায় লওয়া লাগব। ওই যে সব জিনিসের ঔষধ হয় কিন্তু বেমারের ঔষধ হয় না। আয়াত যে সময় ভুলাই দিব এক সেকেন্ড ওই দিক সেদিক হইতো নাই। এর কারণে আয়াত থাকতে কি করো, মৌতের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো। কত সময় মানুষ মৌতের সময় কত ধরনের মানুষ বেমার ফলে, কেউ বিছনার মধ্যে পেশাব পায়খানাত গোলাগুলি করিয়া বিদায় লয়, কেউ ক্যান্সার বেমার হইয়া, কেউ আপনার হাত পা ভাঙ্গিয়া গুলা হইয়া থাকে, কেউ হঠাৎ অ্যাক্সিডেন্ট করিয়া মরে, কেউ অগ্নিত পড়িয়া মরে, কেউ পানিত পড়িয়া মরে। ও মুসলমান, কার কোন সময় মৌত হইব জানতে পারবেন না। যার ধরুন মৌতের আগে তুমি মৌতের সামান জোগাড় করিলাও, মৌতের সামান জোগাড় যে সময় খবর বাসিন্দা হইবাই, ওই সময় তোমার যদি তুমি গুনার বুঝাও লইয়া যাইতে পাও গিয়া, যদি তুমি গুনাহ লইয়া যাও গিয়া, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة، إلا من صدقة أو علم ينفع به أو ولد صالح। বন্দা যে সময় তুমি জমিনতে বিদায় লইলে ভাই, ওই জমিনতে বিদায় লইলে তোমার নামে আমল বন্ধ হয়ে যাব। ইল্লা মিন সালাসাতিন, একমাত্র 3টা জিনিস বাকি রইব। ইল্লা মিন সাদাকাতিন, যদি তুমি সদকা করিয়া যাও, মসজিদ মাদ্রাসা বানাইয়া যাও, রাস্তার খান করাইয়া যাও, রাস্তার ধারে একটা গাছ লাগাইয়া যাও, যদি কোনো ভালো কাম করিয়া যাও, তুমি এতিমে সিদ্ধে খান ঘর বানাইয়া দিয়া যাও, যদি তুমি এতিমে সাহায্য করিয়া যাও, যদি অসহায় মানুষের সাহায্য করো, তাহলে তুমি কবরে বয়া বয়া সাবের মজা পাইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন ইল্লা মিন সালাতিন ইল্লা মিন সাদাকাতিন, যদি সদকা জারিয়া করিয়া যাও, আও ইলমিন ইয়ানফাউ বিহি, যদি তুমি কি করো, যদি শিক্ষা দান করিয়া যাও, আওলাদের ছাত্র যদি পড়াইয়া যাও, তুমি কবর বাসিন্দা হইবাই। বান্দার একদিন তুমি কবর বাসিন্দা হইবাই। ছাত্র হাত তুলা মারি দোয়া করবা, আল্লাহ গো আমার উস্তাদের টাইম রে আদায় করিয়া আইসন। যেমন আমরা মসজিদের প্রেসিডেন্ট সাহেব তান জীবন কালে, তান স্কুল খালে, তাই টাইম নির্ধারিত করিয়া হয়, খাইয়া নাই খাইয়া গেছেন, ওলা টাইম নির্ধারিত করিয়া গেছেন। ও বান্দারে, যে সময় তুমি ওই জমিন তাই বিদায় লইলি বাই, ছাত্র তোমার লাগি কান্দে কান্দে চকুর পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করব। ওই বাইরে
আমার উস্তাদের কারণে আজ আমার চোখ গুতা আছে। আমার উস্তাদে কষ্ট করে পড়াইয়া গেছিলা, আমার উস্তাদে না খাইয়া পড়াইছন গো মালিক, আমার উস্তাদে না ভিন্দিয়া পড়াইছন। এখন কোন মেসা বলার বেতন বড় কম কম মসজিদাইন তো বেতন, মেসা বলার হবাজু হইলে হবাজু নাই, মানুষে খালি বরকত আছে হইয়া হইয়া বেতন কমাইয়া কমাইয়া দিদিরা। এর কারণে আল্লাহর বান্দা ও যে বিশেষ করে আলিম ওগুলো কষ্ট করে করিয়া মানুষের না কইয়া কেন আল্লাহ বেজার হয়ে যাবা। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ যে ফরমাইতরা তাই সবার করনেওয়ালা লাগিয়া তাই আলিম বলে মান আল্লাহ বেজার হয়ে যাবা মাতি দিরা না। কম কম বেতন ভাইয়া কষ্ট করে সকালে বেলা মসজিদর উতা পড়াইল্লা, ওই যে অরুতা পড়াইল্লা কাজ কাম বাড়ি ঘরের সব কিছু চালিয়া, তান খবর বিয়া শাদী হইলেও চালিয়া, কেউর নানান নমুনার অসুবিধা হইলেও চালিয়া, কেউ বাড়ির বেমার আজার হইলেও আল্লাহর হাওলা করে তুইয়া ও যে ছাত্র পড়াইয়া গেলা, ও ছাত্র পড়াই বাদে ওই যে ছাত্র যেদিন খবর যেদিন আল্লাহর বান্দা কবর বাসিন্দা হয়ে যাবা, ছাত্র দোয়া করব, দোয়া করার সঙ্গে সঙ্গে বলে যতর শরম লাগিয়ে দিব। আল্লাহর হবিবর মাইত্রা ও আল্লাহর আল্লাহ সময় কইবা, ও আমার ফরিস্তা হল অমুকের কবর গাড়া খান্তারে জন্নতর বাগানে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ।